গাইস, আজকে আমি চলে এসেছি বদরগঞ্জ উপজেলার গোপালপুর নামে একটা জায়গায়, যেখানে একটা শালবন রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন অসংখ্য গাছ। আর আজকে আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটা। তো আমি আর আমার ফ্রেন্ড চলে এসেছি। আমরা রংপুর থেকে ট্রেনে করে এই জায়গাটায় আসছি খুব সকাল সকাল। আর জায়গাটা সত্যি খুব সুন্দর, আপনাদের দেখাচ্ছি। যেমন দেখতে পাচ্ছেন আমার পিছনে। তো আপনাদের ঘুরে দেখাবো পুরো এলাকাটা। আশা করি ইউ উইল লাভ দ্যাট প্লেস। গাইস, ওই শালবনের ভিতর দিয়ে একটা রাস্তা আছে, মেইন রাস্তায় বলা যায়, মোটামুটি খুব সুন্দর। আর এই যে আমরা হাঁটতেছি শালবনের ধার ঘেঁষে। তো দেখুন, জাস্ট লুক অ্যাট দ্য বিহাইন্ড অফ মি। খুব সুন্দর জায়গাটা। আর এই হচ্ছে সেই রাস্তা। দেখুন সারি সারি অসংখ্য শাল গাছ। আর এই শাল গাছের ভিতর দিয়ে রয়েছে আঁকাবাঁকা মেঠো পথ। অসাধারণ দৃশ্য। আই লাভ দ্যাট প্লেস ভেরি মাচ। এর সাথে আপনাদের জানিয়ে রাখি যে এই এলাকার মাটি আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিকের তুলনায় একটু আলাদা। মাটিটা যথেষ্ট পরিমাণ লাল, যেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় পাওয়া যেতে পারে, কিন্তু শালবনের জন্য হয়তোবা একটা বিশেষ ধরনের মাটির প্রয়োজন হয়। আর সেই কারণে এই জায়গায় এত শাল গাছ। সারি সারি গাছ, সবুজের সমারোহ। এখানেই যেন খুঁজে পাই নিজের সেই সরলতা, সেই শান্তি। প্রকৃতির মাঝেই আসলে নিজেকে খুঁজে পাওয়া সম্ভব। গাইস, বর্তমানে যেই গাছটাকে দেখতে পাচ্ছেন, এটা একটা বেতের গাছ। আর জাস্ট দেখুন কত লম্বা লম্বা গাছ। প্রকৃতির টানে আমি বারবার কিন্তু ফিরে আসি। এর আগেও আমরা কিন্তু অন্য এক জায়গায় শালবন দেখতে গেছিলাম। আপনাদের ওই ভিডিওটাও আমি ডেসক্রিপশনে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। ওই জায়গাটা হচ্ছে রংপুরের মিঠাপুকুর উপজেলায়। আর এখানে আসছি আমরা বদরগঞ্জ উপজেলায়, গোপালপুর নামে জায়গায়। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে শালবনটা। শালবনটা সত্যি খুব সুন্দর। সবুজের সমারোহ যদি বলি ভুল বলা হবে না। তো দেখতে পাচ্ছেন এই শালবনটা আসলে খুব একটা বড় না। এর আগে আমি দেখিয়েছি আপনাদের মিঠাপুকুরের যে শালবন, সেটা কিন্তু অনেক অনেক বড় ছিল। এর তুলনামূলক ছোট, তবে সেটার তুলনায় এই জায়গাটা আমাকে মোটামুটি বেশি সুন্দর লাগছে। এর কারণ হতে পারে, কারণ আমরা যেই সময় গিয়েছিলাম সেই সময় একটু রুক্ষ সময় ছিল। আর এখন বর্ষাকালের কারণে হয়তো বা সবুজের যেই সমারোহটা এইখানে বেশি লক্ষ্য করা যাচ্ছে, এরকমটাও হতে পারে। যাই হোক, আলটিমেটলি আপনি যেখানেই যান না কেন, প্রকৃতির মাঝে যদি আপনি যেতে পারেন তাহলে আপনার ভালো লাগবেই লাগবে। আর যার ফলে আমরা চলে এসেছি কিন্তু আলটিমেটলি শালবনের ভিতরে, যেটা প্রকৃতির অপরূপ লীলাক্ষেত্র বললেও ভুল হবে না। জাস্ট লুক অ্যাট দিস। এই গাছগুলো সত্যি খুব অসাধারণ দেখতে। আর বেত গাছ সম্পর্কে আপনাদের জানিয়ে রাখি, বেত গাছের সব জায়গায় কাটা, এর পাতা পর্যন্ত কাটায় ভর্তি। আমি যদি দেখাই, একটা জাস্ট লতা ঝুলতেছে, জাস্ট লুক অ্যাট দিস। এই লতাটাতে কিন্তু কাটায় ভর্তি। সুতরাং এই শালবনে আসলে আপনাকে ভীষণভাবে সতর্ক থাকতে হবে, যাতে কোনোভাবে কাটার আঁচড় আপনার গায়ে না লাগে। আশা করি আপনার বিষয়টা দেখতেছেন এবং এই বিষয়টা নিয়ে আপনাদের ডেফিনেটলি কৌতূহল হওয়ার কথা, কারণ এত সুন্দর জায়গা খুব রেয়ার আসলে বাংলাদেশে। আমরা এখন এত কর্মব্যস্ত হয়ে পড়েছি যে এই জায়গাগুলো যে আমরা এক্সপ্লোর করবো বা মাঝে মধ্যে আসবো, সময় সুযোগ হয়ে ওঠে না। কিন্তু আপনি যদি ঘুরতে ভালোবাসেন, আপনি যদি এক্সপ্লোর করতে ভালোবাসেন, তাহলে আমি বলবো ডেফিনেটলি প্রকৃতির কাছাকাছি থাকার চেষ্টা করুন। আপনি আপনার লাইফটাকে এনজয় করতে পারবেন, আপনি শান্তি খুঁজে পাবেন আলটিমেটলি। আর এই দেখুন, এই প্রাকৃতিক জায়গাগুলো আসলে মন ভালো হয়ে যায়। আপনার যদি মন খুব একটা খারাপ থাকে, ভালো হইতে বাধ্য। তো দেখতে পাচ্ছেন প্রচুর লেভেলের ঝোপঝাড়। আর এই জায়গাগুলোয় সাপ থাকতে পারে, আই ডোন্ট নো। আর দেখুন জাস্ট কত লম্বা লম্বা গাছপালা।
তো এই শালবনে এসে যেটা রিয়েলাইজ করলাম, এখানে অসংখ্য গাছপালা রয়েছে বিভিন্ন ধরনের বায়োডাইভার্সিটি। আর এই ধরনের জায়গা আমি কিন্তু এক্সপ্লোর করতে ভীষণ ভালোবাসি। আপনারা আমার সাথে যারা যুক্ত হয়ে আছেন তারা জানেন আই লাভ টু ডু এ লট মোর ট্রাভেলস, যার ফলে আমি কিন্তু মাঝে মধ্যেই আমার আশেপাশে যতটুকু আমার হাতের নাগালে আছে আমি এক্সপ্লোর করার চেষ্টা করি, ঘুরে দেখার চেষ্টা করি। যার সুবাদে আজকে চলে আসছি কিন্তু বদরগঞ্জের গোপালপুরে। আর এই শালবনটা মোটামুটি খুব সুন্দর দেখতে। আর আমার পিছনে তো দেখতে পাচ্ছেন হাজার রকমের গাছপালা। আশেপাশে ঘুরতে গিয়ে যতটুকু রিয়েলাইজ করলাম, আসলে খুব পর্যটক বা দর্শনার্থী এখানে খুব একটা ঘুরতে আসেন না। আমরা দুইজন ছাড়া আশেপাশে আমি তো সেরকম কাউকে এখন পর্যন্ত লক্ষ্য করলাম না। তবে অসংখ্য ধরনের পাখির ডাক কিন্তু এখানে শোনা যাচ্ছে। যাই হোক, জায়গাটা খুব একটা বড় না হয়, আমরা এখনই হয়তো বা ব্যাক করব আলাদা কোনো এক ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো গাইস, আপনাদের দেখালাম রংপুরের বদরগঞ্জে গোপালপুর নামে জায়গাটা। এখানে শ্যামপুর স্টেশন থেকে মাত্র 10 টাকা ভ্যান ভাড়া করে আমরা এখানে চলে আসছি। তো খুব কাছেই শ্যামপুর স্টেশন থেকে এই জায়গাটা। আর সবুজের মাঝেই জায়গাটা, যেহেতু খুব সুন্দর, তো ডেফিনেটলি আসার চেষ্টা করবেন এরকম প্রাকৃতিক পরিবেশে, যেগুলো আপনার বেঁচে থাকার অনুপ্রেরণা হিসেবে কাজ করবে, আপনাকে শান্তি দিবে, সাময়িক যতগুলো দুঃখ আছে সেগুলো ভুলাতে সাহায্য করবে। তো দ্যাটস ইট, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং ঘুরতে থাকুন জীবনের বিচিত্র অভিজ্ঞতা পেতে চাইলে।